অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় আর তৃণমূলের ভাঙন নিয়ে এ বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বার্তা দেন সোনিয়া গান্ধী। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি বলেন যে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই প্রস্তাব দেন সোনিয়া গান্ধী, সূত্রের খবর এমনটাই। প্রস্তাব দেওয়া হয় সোনিয়া গান্ধীর তরফ থেকে, অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছেন। যেভাবে তৃণমূল ভেঙে যাচ্ছে, 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে দেখা গেছে খান খান হয়ে গেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বছরের সাথী যারা যারা ছায়া সঙ্গী ছিলেন এক সময়, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে আসতে শুরু করেন। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হয়। তৃণমূলের ভাঙন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার বার্তা দেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি, এমনটাও প্রস্তাব দেওয়া হয় সোনিয়া গান্ধীর তরফে। আমরা কথা বলেছিলাম নেটওয়ার্ক 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। কি ব্যাখ্যা তার, শুনুন। 3 ঘন্টা নাগাদ মিটিংটা চললো। ওই মিটিং এ 10 জনপথে হচ্ছিল, যেখানে সোনিয়া গান্ধী থাকেন, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো কলকাতা চলে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এখানে আছে। আমার যে সোর্সেসরা বলছে, ওখানটায় অনেকক্ষণ ধরে এই কথা নিয়ে আলোচনা হলো যে কেন তৃণমূল কংগ্রেস ভাঙছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালো আর সোনিয়া গান্ধীও বললো কি, যখন আমি রাজনীতিতে প্রথমবার এসেছিলাম তখন আমার পলিটিক্যাল পার্টির এই অবস্থা ছিল, কংগ্রেস পার্টিকে অনেক লোকরা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আমি লড়লাম। আর আমি আজকে এই মুহূর্তে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। তো উনি মমতা ব্যানার্জিকেও বোঝালেন কি আমাদের সবাইদের একসাথে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। আর আমাদের তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মাঝখানটায় যত ঝগড়া ছিল, সেই ঝগড়াটাকে আমাদের ভুলে যেতে হবে। এখন অব্দি মার্জার এর কোনো কথা বলা হয়নি, কেন এই ডিসিশনটা এখন কংগ্রেস টপ লিডারশিপ পরে নেবে। কেন এই ডিসিশনটা কিন্তু কংগ্রেসের জন্য অত ভালো না। কেন কংগ্রেসের চিন্তা হচ্ছে যে ওদের যে পার্টি ওয়ার্কার আছে, যে কাডার আছে, ওরা অনেকটা, ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন প্রথমবার তৃণমূল কংগ্রেসের সরকার বানানো হলো পশ্চিমবঙ্গে, আর যতই কংগ্রেস ওয়ার্কার্স ছিল ওদের উপরে অ্যাটাক হতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাকটা নিজে লিড করতো। তো এখন যদি আমরা যাই তৃণমূল কংগ্রেসকে নিজে নিয়ে নিই আর আমরা তৃণমূল কংগ্রেসের পাশে যাই, তাহলে এর মানে এটাই হলো যে আমাদের ওয়ার্কারকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওইদিকে যদি আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমরা লড়ছি কি এই পার্টিটা না ভাঙুক, যারা লয়াল আছে ওরা থাকবে। আর আমি যদি এখন মার্জারের কথা বলি, তা আমাদের যে পার্টি ওয়ার্কারদের কাডার আছে, ওরা কি ভাববে, ওরা কি আমাদের সাথে থাকতে চাইবে? তৃণমূল এবার কি করবে এই নিয়ে কি বললেন অধীর চৌধুরী? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনি দেখছেন কিরকম ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কি আপনার মনে হয় যে কংগ্রেস পার্টির জন্য বেস্ট চান্স? কেন ওই মার্জার ফার্জার করতে গেলে কংগ্রেসের লোকসান হবে। বেটার চান্সের কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে নির্বাচনের পর যখন একটা সরকার চলে গেল, টিএমসি সরকার, যাদের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল, এবং আমাদের লড়াইটা করতে হয়েছিল টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা মূলত মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আমরা যেহেতু তাদের সরকার, সেই সরকারের অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা বেঙ্গলে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে চরম এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আক্রোশ, ক্রোধ সব ছিল এবং আজও আছে। এবার পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন যে সরকার এসে আগামীতে তাদের হয়তো আক্রমণের শিকার হব আমরা। কিন্তু এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত যদি বাংলায় আমরা দেখি, তাহলে বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক কংগ্রেসের ওয়ার্কার, তারা মনে করে মমতা ব্যানার্জির জন্যে, তৃণমূলের হারমাত বাহিনীর জন্য, তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতির জন্য বাংলায় মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছে, কংগ্রেস কর্মীদেরও ক্রোধ যথেষ্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় মার্জার হবে, কোথায় অ্যাকুইজিশন হবে, এসব নিয়ে না আমি জানি, না ওয়ার্কাররা জানে। তো স্বাভাবিক বাংলার কংগ্রেস যারা কর্মী, তারা কিন্তু ব্যাপারটা বুঝতে আছে, তার দ্বন্দ্বে, যাকে বলে দ্বন্দ্বে আছে, কনফিউশনে আছে। বাকি আমার পার্টি যখন ব্যাপারটাকে পরিষ্কার করবে তখন আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলতে পারি না।